হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। সেখানে আমরা ইন্টারোগেটিভ শিখেছি, নেগেটিভ শিখেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে এবং উপরে আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জগুলো, এবং সেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব, ইন্টারোগেটিভ শিখব এবং নেগেটিভও শিখব। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তুমি চিনবে কী করে? অর্থাৎ টেন্সটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে সেটা চিনতে গেলে তোমাকে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা দেখতে হবে। মানে অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা বলাটা ভুল, মানে অ্যাক্টিভ ভয়েসটা কিসে আছে দেখে তুমি চিনতে পারবে। অ্যাক্টিভ ভয়েসটা দেখবে এইভাবে যদি থাকে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে অ্যাম, ইজ, আর, এই তিনটে বিভার্বের মধ্যে কিছু একটা থাকবে, প্লাস দেখবে ভার্ব ওয়ান থাকবে, ভার্বের সঙ্গে আইএনজিও থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। যদি তোমরা দেখো এইভাবে আছে তাহলে নিঃসন্দেহে বুঝে যাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, এক্সাম্পলটা দেখো এইভাবে থাকতে পারে। এক্সাম্পল থাকবে আই অ্যাম প্লেয়িং ফুটবল। ঠিক আছে, দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপরে বিভার্ব আছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, ফুটবল আছে। তাহলে তুমি দেখে চিনে গেলে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি অ্যাক্টিভ ভয়েসটা থাকে তাহলে প্যাসিভ ভয়েস আমরা কীভাবে পরিবর্তন করব? অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে প্যাসিভ ভয়েস যেটা, সেই প্যাসিভ ভয়েসের গঠনটা কী হবে? প্যাসিভ ভয়েসের গঠনটা হবে, প্রথমে হবে অবজেক্ট, তারপরে হবে হচ্ছে অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে কিছু একটা, প্লাস বিইং বসবে। দেখো এখানে একটা প্লাস, এখানে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এই দেখো এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠন। এইবার যদি আমরা এই এক্সাম্পলটাকে আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে আমরা কি করব? দেখো প্রথমে অবজেক্ট আছে, তার মানে প্রথমে ফুটবল আসবে। ঠিক আছে, প্রথমে ফুটবল এলো, এবার ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বসবে, তার সঙ্গে একটা বিইং বসবে। এই দেখো প্রথমে অবজেক্ট বসালাম, তারপরে ইজ বসালাম, তারপরে বিইং বসালাম, এবার V3, প্লের V3 হবে হচ্ছে তোমার প্লেইড। ঠিক আছে, এবার একটা বাই বসবে, এই দেখো বাই, এবার আসবে সাবজেক্ট। সাবজেক্ট কে ছিল? আই যদি থাকে তাহলে অবজেক্টে হয়ে যায় মি। ওকে, তাহলে এটা হলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের করলাম। এবার আমার যদি মনে করো ইন্টারোগেটিভ থাকে তাহলে আমার গঠনটা কীরকম পরিবর্তন করতে হবে? ঠিক আছে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তোমাকে প্রথমেই লিখতে হবে বিভার্বগুলো। আমরা আগের দিনের ভিডিওতে এগুলো আলোচনা করেছি, যদি না দেখা থাকে তোমরা দেখতে পারো কি। ওকে, প্রথমে অ্যামিজার প্লাস অবজেক্ট প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, আর এখানে একটা ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। এইবার আমরা একই পরিবর্তন করব। মনে করো এটাই এক্সাম্পল ধরে নেব। মনে করো আছে হচ্ছে এরকম, উদাহরণটা মনে করো দেওয়া রয়েছে তোমার এক্সাম্পলটা এরকম, অ্যাম আই প্লেয়িং ফুটবল। ওকে, দেখো এরকম আছে। তাহলে তোমাকে পরিবর্তন করতে হবে কোনটাতে? এই গঠনটাতে, তাই তো? তাহলে এই গঠনটাতে যদি পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে কি হবে? প্রথমে দেখো ফুটবল আমার অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট হয়ে যাবে, মানে প্রথমে আসবে। তাহলে ফুটবলের সঙ্গে ইজ বসে আমরা এখানেই করেছি, তাহলে আমি লিখব ইজ ফুটবল। ঠিক আছে, এই যে গঠন, প্রথমে ইজ বসালাম, তারপরে অবজেক্ট বসালাম, এবার বিইং বসবে, ইজ ফুটবল বিইং। এবার V3 আসবে, প্লের V3 আমরা এর আগেই করেছি, প্লেইড। এবার বাই বসবে একটা, প্লাস সাবজেক্ট বসবে। সাবজেক্টটা কে ছিল? আই ছিল, তাহলে মি হয়ে গেল। এই দেখো কত ইজি। এইবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স যদি থাকে। ওকে, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমার গঠনটা কি করব? গঠনটা আমরা এরকম করব, অবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে কিছু একটা হবে। ওকে, প্লাস নট প্লাস V3 প্লাস, সরি এখানে একটা বিইং বসবে। ওকে, বিইং, এখানে নট। আমি আবার নতুন করে লিখছি, একটু কাটাকাটি হয়ে গেল। দেখো নেগেটিভটার গঠনটা আমরা এরকম করব, অবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, প্লাস নট প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট।
ওকে, তাহলে দেখো যদি সেন্টেন্সটা এরকম থাকতো, আই অ্যাম, ওকে, আই অ্যাম নট প্লেয়িং, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল। ওকে, দেখো কিছুই নেই, জাস্ট আমার গঠনটা অনুসারে আমাকে আসতে হবে। গঠনটা কী হবে? প্রথমে অবজেক্ট, তাহলে ফুটবল ইজ নট বিইং প্লেইড বাই মি। ওকে, দেখো জাস্ট খালি দেখো আমরা অ্যাসার্টিভে আমরা যা করেছিলাম, অ্যাসার্টিভে আমরা কীরকম করেছিলাম, এই দেখো ফুটবল ইজ বিং প্লেড বাই মি, জাস্ট একটা নট মাঝখানে চলে এসছে, ঠিক আছে, ফুটবল ইজ নট বিং প্লেড বাই মি, ঠিক আছে। তাহলে এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিন রকমই, আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করালাম, আমি ইন্টারোগেটিভ করালাম, আমি নেগেটিভ সেন্টেন্সও করালাম। ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি একটুও শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, তাদেরকেও দেখবার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, আর এরকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।